বড় সাহস! আসপর্দা তোমার দিন দিন বেড়েই চলেছে। তুমি 5টা লোকের সামনে বললে রাজু লেখাপড়া জানে? মিথ্যে তো কিছু বলি, যা সত্যি তাই বলেছি। সত্যি মিথ্যার কথা হচ্ছে না, তুমি কথা বললে কেন? ওনারা আক্ষেপ করছিলেন যে ছেলের একটা মাত্র শখ, সেটা মিটল না। সেই জন্যই আমি বলেছি যে সেই আক্ষেপ রাখারও দরকার নেই। কে বলেছো তোমার ওই 5টা লোকের সামনে কথা কইতে? কেউ বলেনি, আমি নিজে থেকে বলেছি। আর তো কেউ জানে না ছোট্ট ঠাকুরদি সত্যি লেখাপড়া জানে, তাই আমাকেই বলতে হলো। সে জানে, অথচ জানে না ভেবে সবার মাথা হেঁট হচ্ছে, খারাপ লাগছে। সেটা কি ভালো? কার মাথা হেট হচ্ছিল না হচ্ছিল সেটা দেখা তোমার কাজ নয়। শিষ্টাচার জানো না? আমি তো অশিষ্ট কিছু করিনি। কি করেছো না করেছো সেটা বোঝার বোধ কি তোমার আছে? বাড়ির বউ হয়ে 5টা লোকের সামনে আগ বাড়িয়ে কথা বলা যে অসম্মান, সে শিক্ষা তোমার আছে? এদিকে তো বুদ্ধির দেবাকে মাটিতে তোমার পা পড়ে না। এটা তোমার মাথায় এলো না যে ওরা কি ভাবলো, ওরা কি জানলো যে ঘরের বউ নিজের ননদকে শিক্ষা দিচ্ছে, লেখাপড়া শেখাচ্ছে, সেটা বাড়ির কেউ জানে না। এতে আমার মান খুব বাড়লো। ওমা, বলছি যা ঘটে গেছে তা তো ঘটেই গেছে, তাই নিয়ে আর তুই থাম শুভ, এই নিয়ে আর তুই মেজে বউর পক্ষ নিস না। আমি কি মুশকিল, আমি কারো পক্ষ নিচ্ছি না মা। আমি বলছি যা ঘটে গেছে তাই নিয়ে কথা বলে তো আর কিছু হবে না। মা বলছি, তুমি তো বলেছো মেজ বউ নিশ্চয়ই বুঝে নিয়েছে যে সবার সামনে এভাবে না কথা বলাই ভালো। বর্দা, এইভাবে সবকিছু ধামাচাপা দিয়ে সংসার তো চলে না। বলি আসল কথাটার মীমাংসা হওয়া দরকার। আমি জানতে চাই আমাদের না জানিয়ে স্ত্রী শিক্ষা বিস্তারের কাজ এ বাড়িতে কতকাল চলছে? মেয়ে ছেলে বিদ্যাসাগর গুরু। কি হলো? জবাব কি এই বিদ্যাসাগর দেবেন নাকি মেজদা তুমি কিছু বলবে? কি বলবো? তোমার ঘরে ফিমেল এডুকেশনের হাওয়া বইছে, বিপ্লব ঘটছে, আর তুমি কিছু বলবে না? আমি এসবের কিচ্ছু জানি না। আমি জানি না বললে তো চলবে না মেজদা। তোমাকে না জানিয়ে তোমার স্ত্রী ঘরে কত কি করে চলেছেন। মায়ের বিরুদ্ধে গিয়ে তিনি আমাদের বোনকে লেখাপড়া শেখাচ্ছেন, আর তুমি আমি জানি না বলে তো পার পেয়ে যাবে না। তাকে জিজ্ঞেস করো, উচিত শিক্ষা দাও তাকে। বাবা, এই বাড়ির কর্তাটাকে রে তুই নাকি নিজেই সেই জায়গাটা নিয়েছিস? দেখছিস মা এখানে দাঁড়িয়ে আছে, তোর এত কথা কিসের? কথা আমাকে 4টি কথা না শুনিয়ে যেটা নিয়ে আলোচনা হচ্ছিল সেটা গুরুত্ব দাও। আর এই যে মেজদা, কতদিন থেকে মেজ বইয়ের কীর্তিকলাপ চলছে সেটা বলো। কীর্তিকলাপ? আমি সব জানি। মেজগুড়ি লুকিয়ে লুকিয়ে বই পড়ে। আমি দেখেছি। এই তোকে বলেছি না যে বাড়ির বড়রা যখন কথা বলবে একদম কথা বলবি না। যা এখান থেকে, যাও। এই চুপ কর না তোরা, আমি হাত জোর করছি, তোরা চুপ কর, চুপ কর। দিন রাত খালি কথার কচকচাই, কাজের বেলা অস্তরম্বা, খালি বাক্যি। দেখ পেবো, তোকে আজ একটা স্পষ্ট কথা বলি, কান খুলে শুনে রাখ। আজ মেজ বউ যে কাণ্ডখানা ঘটালেন, তাতে যদি রাজুর বিয়ে ভেঙে যায়, তাহলে কিন্তু ওই মেয়ে মানুষের সঙ্গে আমি এক ছাদের তলে থাকবো না। তখন তোকে ঠিক করতে হবে এ বাড়িতে কে থাকবে, তোর বউ না আমি। সেক্ষেত্রে আমাদের মেজদাটি যে কি করবে সেটা নিশ্চয়ই তোকে বলে দিতে হবে না। কি গো
মেজদা, বলি মা তো তোমার কাছে ভগবান, তাকে তো ত্যাগ করা যায় না, কি বলো? কিন্তু মেজ বউ, তিনি তো আবার তোমার কাছে। সেজ ঠাকুরপো, মা বলেছেন বিয়েটা না হলে, আর যদি মেজ বউয়ের এর কথার জন্য আপনার বোন তার শ্বশুর বাড়িতে একটু বাড়তি সম্মান পায়, তবে কি করবেন? মেজ বউয়ের জিপটা সোনা দিয়ে মুড়িয়ে দেবেন তো? মেজ হোক, অনেক কথা হয়ে গেছে, আর একটা কথা নয়। আর এখন কাকে চুপ করাবে মেজদা? শাশুড় ঠাকুরের সামনে, শাশুড়ি মায়ের সামনে দাঁড়িয়ে উনি কথার বান ছোটাচ্ছেন। আর আপনি কি করছেন? মাকে সম্মান করে, বড় বড় ভাইদের সম্মান করে কথা কইছেন তো? কথাতেই আছে, আপনি আচরি ধর্ম, শিখাও অপরে। ভুলে গেছেন? মেজদা, তুমি কিন্তু। এই বেবা, থামবি তুই? আমি থামলে সংসারটা ঠিক হয়ে যাবে তো? মেজদা তো এখন কাছা খোলা অবস্থা, তার পিছনে নিজের ঘরে কি চলছে নিজেই জানে না। এখন তো সেখানে বিদ্যের চাষ হচ্ছে, কাল যে অবিদ্যের চাষ হবে না। সে ঠাকুরপো, মাত্রাজ্ঞান শিক্ষাটা আপনার বুঝি পুরোটাই ফাঁকি গেছে। নিজের মনের পরিচয় সবসময় সবার সামনে না দিলেই নয়। মেজ বউ, বেবা, মেজ বউকে আর একটা কথা বললে এই মুহূর্তে আমি এই সংসার ত্যাগ করবো। তুমি কেন সংসার ত্যাগ করবে কথা? বেবা তো ঠিকই বলেছে। যে অন্যায় করেছে তার এই বাড়িতে, এই সংসারে কোনো জায়গা নেই। এই কেন বলছিলি? তোর কি দরকার ছিল বলতে যাওয়ার যে মেজখুড়ি গল্পের বই পড়ে? হ্যাঁ, পড়েই তো, আমি নিজের চোখে দেখেছিলাম যে বই পড়ে। বই আবার লুকিয়ে ফেলেছিল। তা পড়ে তো পড়ে, তাতে তোর কি শুনি? আমাকেও ধরে নিচ্ছিল না, বলছিল যে আমাকেও পড়তে বসাবে। তা তো ভালোই, তাও তো জানতাম কিছু একটা হতো। ইস, আমি ধারে পড়তে বসবো, আমাকে পারবেই না পড়াতে। কেন পড়তে বসবি না কেন তুই? ঠাকুমা বলে দিয়েছে না, মেয়ে মানুষের লেখাপড়া করা পাপ। আমি পাপ করবোই না। শোনো বড় বউ, তোমার মেয়ের কথা শোনো। কি চমৎকার শিক্ষাটাই না হয়েছে, হ্যাঁ? একেবারে এ বাড়ির মতোই শিক্ষা হয়েছে। আপনি শুধু শুধু ওকে বকাঝকা করছেন। এই যে এত বড় কাণ্ডটা মেজ বউ করে বসলো, তার কি হবে? জানি না কি হবে। মেজ বউ এমন এক একখানা কাণ্ড করে না, বুঝে উঠতে পারি না যে তাকে নিন্দে করবো না প্রশংসা করবো। ঘর লোকের সামনে ওনারা ভারী চটে গেছেন না? হ্যাঁ, খুব চটে গেছে। ঠাকুমা বলেছে ছোট বেশি আর বের হবে না, মেজুগুলোর জন্যই তো বের হবে না। সব সময় চলে পাকা পাকা কথা, সব সময় বড়দের মুখে মুখে পাকা পাকা কথা। এমনিতে সারাটা দিন চিন্তায় চিন্তায় কি করবো মাথার ঠিক নেই। তার মধ্যে হবে কে জানে বাবা। হ্যাঁ গো, বিয়েটা যদি ভেঙে যায় তাইলে তো তোমাকে আর ওই ধার কর্য করতে হবে না, তাই না? মেজ বউ তো তাহলে সুবিধেই করে দিল। বড় বউ, ঠিক ঠিক, লজ্জাই তো আমার পাওয়া উচিত, লজ্জাই তো আমার পাওয়া উচিত। কারণ শিবালাই তো তোমার নেই। তোমার চোখের সামনে তোমার বউকে তোমার ছোট ভাই অপমান করলো, নোংরা জঘন্য ইঙ্গিত করলো। তুমি কি করলে? দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখলে, কোনায় গিয়ে মুখ লুকালে।
তুমি নিজেকে পুরুষ মানুষ ভাবো। ঘেন্না করে আমার তোমার দিকে তাকাতে। এই পুরুষ মানুষটার বউ হতে আমার ঘেন্না করে। কি ভেবেছিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে? চুপ করেছিলে কেন? হ্যাঁ, কেন চুপ করেছিলে? কি মনে হচ্ছিল শেষ ঠাকুর যা বললো তা সত্যি হলেও হতে পারে, তাই তো? তোমার বউ ঘরে একবারের জন্য, একটি বাড়ির জন্য মনে হয়নি তাকে থামাই? নাকি তুমি শুনতে পাও কালা হয়ে গেছিলে? আমার সম্মানের জন্য না হোক, নিজের সম্মানটুকু রাখার জন্য অন্তত গলা দিয়ে একটা আওয়াজ বের করতে পারতে। তাও করো। কেন করবে? ভুল তো আমারই। সম্মান বোধটুকুই যে তোমাদের নেই। এখন ঘরে ঢুকে বউয়ের গায়ে হাত তুলে পুরুষ তাকানো হচ্ছে। যদি সত্যি পুরুষ মানুষ হতে না, তবে সেচ ঠাকুরপোর গলা ওখানেই বন্ধ করে দিতে। কিন্তু না, যত মুরত বউয়ের গায়ে হাত তোলা। কথা না তো সবসময় কথা না, বেশি কথা বলে না মুখ এত মেরে ফিরিয়ে দেবো। লজ্জা করে না তোর? হ্যাঁ, লজ্জা করে না? লজ্জা করে না? হ্যাঁ, তোর পানি কি ভয় জল বলে কিছু নেই? কিচ্ছু নেই? হ্যাঁ, মেজবো বললে কেউ নেই, শিখতে বসে আর কতকাল জ্বালাবি? কতকাল আমাকে জ্ঞান শুনি? আমি মরলে তোর শান্তি হয় তো? ঠিক আছে, মরে যাবো, আমি মরে যাবো। রাজারামন, তুমি আমাকে কি সর্বনাশ করলে রাজারামন। এইভাবে তোকে কাটতে হবে, সারা জীবন তোকে এইভাবে কাটতে হবে। আমি বলে দিল, মেয়ে মানুষ লেখাপড়া শিখে কি হয় তুই জানিস না? ওই মেয়ে মানুষকে তুই চিনলি না কেন? এতদিন তো ঘর করছিস, সে বললো তুই চলে গেলি। তোর মাথায় কি কিচ্ছু নেই? কিচ্ছু নেই? এতগুলো লোকের সামনে তুই আমাকে অপমান করলি, হ্যাঁ, অপমান করলি। আর ওদের কাছে আমি মুখ দেখাতে পারবো বল? এখন তোর কি হবে? কি হবে তোর? বল, তোর কি হবে? বই পড়া না, বই পড়া, তাই না? আজকে তো সব বোঝাবো। বিদ্যে প্রতি বিদ্যে ধরি হবে। হ্যাঁ, কোথায় রেখেছ? কোথায় রেখেছ বই? কোথায় রেখেছিস? কোথায় রেখেছিস বই? তাই দেখি। তোর বই পড়া মুছিয়ে দেবো আমি। ওই নোবেলগুলো পড়ে মাথার মধ্যে আত্মতাত্ত্বিকতা চাষ করা হচ্ছে মাথার মধ্যে। এই বই, বই কই? কই বই? বইয়ের পরে তোমাদের এত রাগ কেন? আর একটা কথা নয়, আর একটা কথা নয়। আর যদি তো সব না ঘুচিয়েছি, তুমি ঘুঁচাবে বললেই সব ঘুঁচে যাবে? আমি ভয় পেয়ে যাবো, নভেল পড়া ছেড়ে দেবো। চিনলে নিয়ে যাবো ওকে? মেজো বউ, আমি তোমায় পড়তে বারণ করেছিলাম না? ওরা ছেড়ে দেবে। ছাড়বো না। কি করবে? বুঝিয়ে রেখে ব্যবস্থা করি, তোর ব্যবস্থা করছি। এভাবে টান মেরে মেরে জিনিস পড়লে বই পেয়ে যাবে? পেলে? বলবি কিনা? হ্যাঁ, কথা বলেছিস? বলে বাঁচতে চাস তো বল। বাঁচতে চাই, কে বললো? বলবি কিনা তুই? বলে দিলে কি করবে? ছেড়ে ফেলবে? জ্বালিয়ে দেবে? সব শেষ করে দেবে? পারবে? পারবে সব শেষ করে দিতে? এত ক্ষমতা তোমার? জানিস না
জানিস না বই পড়লে মেয়ে মানুষের কি হয়? দিতে হয়। বিধবা হয়। তা যে হয় না তা দেখতে পাচ্ছ না? বাড়ির লোক জানিয়ে পাড়ার লোক জানিয়ে যে বউ শাসন করছো, বউ বাধ্য হবে তো? বই কোথায় রেখেছ? খুঁজে বের করে নাও। তাই না? তাই করবো। তাই করবো। তাই করবো। তাই করবো। তাই বের করবো। বের করবো। কোথায় রেখেছি?